আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। আপনারা জানেন আজকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশ সরকার বিগত ২৪ সালে এই ৫ই আগস্টে মূলত বাংলাদেশের ইতিহাসে এক দ্বিতীয় স্বাধীনতা বলা হয়, আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি বাংলাদেশকে। বিগত স্বৈরশাসক ১৫ বছরে তার তিনটা অবৈধ ইলেকশনের মধ্যে দিয়ে আধিষ্ঠিত হয়ে জনগণের উপরে তারা গুম, খুন, নির্যাতন, আয়নাঘর, পিলখানায় সিপাহীদের হত্যা, এদেশের সেনাবাহিনী নওজওয়ানদের হত্যা এবং হেফাজতে ইসলামে অগণিত মানুষ হত্যা, ২৮শে অক্টোবরে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা এবং এর ধারাবাহিকতা মূলত ২৪ সালে তারা ছাত্র জনতার ন্যায়সঙ্গত দাবি কোটা সংস্কার আন্দোলনকে রোখার জন্য মূলত তারা এই তাদের যত ধরনের প্রযুক্তি ছিল, যত ধরনের মেকানিজম ছিল, সকলকে তারা আধিষ্ঠিত করে মূলত থাকতে চেয়েছিল জনগণের ঘাড়ের উপরে বসে। কিন্তু ছাত্র জনতা বিপ্লবের মধ্যে দিয়েই আপনারা জানেন ৫ই আগস্টে সেই স্বৈর শাসক বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তারা তাদের নিজস্ব প্রভুর দেশ দিল্লিতে তারা পালিয়ে যায়। আপনারা এটা উপলব্ধি করতে পেরেছেন। বাংলাদেশ সরকার আজকের এই দিনটি ৫ই আগস্ট জুলাই গণ অভ্যর্থন দিবস হিসেবে উদযাপন করেছে। আজকে আমরা বিভিন্ন শোকরানা মিছিল ছিল আমাদের ৫ই আগস্টের এই দিনে। মূলত জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, কাঙ্ক্ষিত সেই ঘোষণাপত্র আজকে পাঠ করা হয়। আপনারা জানেন এই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা ছিল, বিভিন্ন দলগুলো বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে এই ঘোষণাপত্র বিলম্বিত করেছে। কিন্তু তারা এই ছাত্র জনতার দৃঢ়তা, প্রজ্ঞতা এবং দেশপ্রেমিক জনতার কারণে তারা আজকে এই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবের যে সরকার, সে সরকার ঘোষণাপত্র ঘোষণা করে আজকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। তো আসুন ঠিক একইভাবে যতগুলো জুলাই বিপ্লবের মূলত মূল টার্গেটটাই ছিল যে দেশে ইনসাফ এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সকল ক্ষেত্রে বিচারের স্বাধীনতা, প্রশাসনে যেন স্বচ্ছতা, এই সকল পরিশুদ্ধিতার সমাহার ঘটানোর জন্য জুলাইয়ের বিপ্লবে সংগঠিত হয়েছিল। তো ঠিক তারই ফলশ্রুতিতে আজকে জুলাই ঘোষণাপত্র পেশ করা হলো। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের মিশ্র প্রতিক্রিয়া আছে। তারপর আমরা বলতে চাই, স্বাগত জানাই যে যেহেতু জুলাই যোদ্ধাদেরকে বীর শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে জুলাই বিপ্লবের সিপাহ সালাহ হিসেবে যেহেতু বাংলাদেশ সরকার ঘোষণা করেছে, তাই আসুন আগামী দিনে যে কোনো ধরনের জুলুম নির্যাতনকে ধ্বংস করার জন্য যে সবাই আমরা একত্রবদ্ধ হই এবং আগামী দিনগুলোতে আমরা আরো বেশি দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং এদেশে যেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়, সেভাবে আমরা আন্দোলনে বেগবান হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রতিষ্ঠাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।